শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মোড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। আমি প্রতিনিয়ত কেস দেখাচ্ছি, একটা সফলতা কেস মানে হাজারো হোমিওপ্যাথির ডাক্তারদের মনোবল বৃদ্ধি করবে। আমি বর্তমানে চ্যালেঞ্জিং কেস অনেক দিয়েছি এবং এখনও দেখাচ্ছি। রোগীটির স্কিন ডিজিজ, মাথার এত স্কিন ডিজিজ যে অনেকটা কষ্টকর বিষয় দাঁড়িয়েছে। বাচ্চার বয়স হচ্ছে 2 বছর। কোথায় কেস টেকিং করবো, কি করব বোঝা যাচ্ছে না। আসলে বাচ্চাদের কেস টেকিং করা আমাদের জন্য অনেক কঠিন দাঁড়িয়ে যায়। তবু চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো রাখার জন্য এবং আমাদের হোমিওপ্যাথিক আর লক্ষণ অনুযায়ী যতটুকু পারি ততটুকু চিকিৎসা দিয়ে থাকি। এটা আমার একটা চ্যালেঞ্জিং কেস হয়ে দাঁড়ালো। বাচ্চাটার মাথার পুরা স্কিন ডিজিজ, এতটা স্কিন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে, প্রায় মনে হয় 5 থেকে 6 মাস যাবৎ এই স্কিন ডিজিজে ভুগছে। আমি এটা ফলো আপ কেস দেখাবো। প্রতিটি কেস যেটা আমি ভিডিও দিচ্ছি ফলো আপ দেখানোর চেষ্টা করছি। বাচ্চাটার অনেকক্ষণ যাবৎ কেস টেকিং করলাম, কোনো লক্ষণ পাচ্ছি না। শুধু একটা লক্ষণ পেয়েছি, বাচ্চাটার পায়খানা কঠিন এবং পানি পিপাসা মোটামুটি। আর যে এখান থেকে যে মাছের আঁশের মতো চামড়া উঠছে এবং পুজ ঘন, তাই তো? এই লক্ষণের ভিত্তিতে আমি গ্রাফাইটিস M2 দিয়েছি। হ্যাঁ, গ্রাফাইটিস M2 দিয়েছি। আর আমি সকলকে দেখাবো যে গ্রাফাইটিস M2 তে কিভাবে চমৎকার রেজাল্ট আসে। সকলে দেখে রাখেন। পরবর্তীতে আমি এই সফলতা কেস দেখাবো। ধন্যবাদ।